ওয়েলকাম পিপল, ওয়েলকাম টু মাই ক্লাস। সবাইকে শুভ সকাল এবং সবাইকে স্বাগত করছি আজকের ক্লাসে, যেখানে ইতিমধ্যে আমি কথা বলে ফেলেছি ক্লাস 8 এর ইংলিশের 6 নম্বর অধ্যায়ের 6.11 এবং 6.1.2 নিয়ে। তো আমরা আজকে পরবর্তী লেসন নিয়ে কথা বলবো 6.2.1 নিয়ে। তাহলে আর অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। এখানে কি বলছে? নোটিস দ্য ওয়ার্ডস, শব্দগুলো লক্ষ্য করো, and phrase, শব্দগুচ্ছ, used in different writings, যেটা হচ্ছে যে বিভিন্ন লেখার মধ্যে লেখা হয়েছে। তাহলে দেখেন, অর্থাৎ কি বলছে আপনাকে, এই যে বিভিন্ন লেখার মধ্যে যে শব্দ বা যে শব্দগুচ্ছ লেখা হয়েছে এটা নোটিস করতে বলছে। দেন দেখে কি বলে, and their organization in the illustration, এবং তাদের হচ্ছে যে অর্গানাইজেশন, ছবির মধ্যে তাদের যে অর্গানাইজেশন, অর্থাৎ কিভাবে লেখা হয়েছে, কোন কি ফরম্যাটে কিভাবে সাজিয়ে লেখা হয়েছে এটা লক্ষ্য করতে বলছে। যদিও আমরা এখান থেকে কিছুই লক্ষ্য করতে পারছি না, শুধুমাত্র একটা লেটারে কিছু লেখা দেখা যাচ্ছে। পরের ধাপটা পড়ি। ইন গ্রুপস ডিসকাস ভ্যারিয়াস লিঙ্গুইস্টিক ফিচার্স, এবং দলগতভাবে আলোচনা করো বিভিন্ন লিঙ্গুইস্টিক ফিচার। এখন এই যে লিঙ্গুইস্টিক বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে, ফার্স্ট সেকেন্ড পার্সন নিয়ে আপনাকে হচ্ছে যে ডিসকাস করতে হবে। কন্ট্রাকশন, ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পোলাইট এন্ড ক্যাজুয়াল ওয়ার্ডস, অর্থাৎ হচ্ছে আপনাকে এই সকল হচ্ছে লিঙ্গুইস্টিক ফিচার, বৈশিষ্ট্য আপনাকে হচ্ছে এগুলা নিয়ে ডিসকাস করতে বলছে। ইউজড ইন ডিফারেন্ট রাইটিং, যেগুলো হচ্ছে যে বিভিন্ন লেখার মধ্যে ব্যবহার করা হয়েছে এই চিত্রের মধ্যে। এরপর কি বলছে আমরা দেখছি যে ইউ ক্যান টেক নোটস when you are talking, আপনি হচ্ছে যে যখন কথা বলছেন আপনি নোট নিতে পারেন। ইন দ্য এন্ড, শেষে, প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস, আপনি যেগুলো খুঁজে পেয়েছেন উপস্থাপন করেন টু দ্য হোল ক্লাস, পুরো ক্লাসের মধ্যে। একদম সহজ ভাষায় বললে আপনাকে বলা হয়েছে এই যে চিত্রের মধ্যে যে শব্দ এবং শব্দগুচ্ছ আছে সেগুলো হচ্ছে যে লক্ষ্য করতে বলা হয়েছে, এবং ওইখানে হচ্ছে আপনার যেই লিঙ্গুইস্টিক ফিচারটা আছে সেগুলো হচ্ছে যে ব্যাখ্যা করতে বলছে, কথা বলতে বলছে এবং ব্যাখ্যা করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটা লেটার, কিছু বুঝতে পারছি, আর কিছুই বুঝতে পারছি না কি কি লেখা আছে। তাহলে রাদার দেন আমরা যে কাজটা করতে পারি, এখানে যে যে বিষয়গুলো বলেছে, লাইক ফার্স্ট সেকেন্ড পারসন, কন্ট্রাকশন, ইম্পারেটিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পোলাইট, ক্যাজুয়াল ওয়ার্ডস, তাহলে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেলস জেনে আসি, তাহলে হচ্ছে আমাদের জানার পরিধিটা বৃদ্ধি পাবে। তাহলে হচ্ছে আমরা একটু এই বিষয়গুলো নিয়ে জেনে আসি। প্রথমে জানবো হচ্ছে ফার্স্ট পারসন, পার্সন জানবো আমরা প্রথমে, এরপর জানবো হচ্ছে কন্ট্রাকশন, এরপর জানবো হচ্ছে আমরা ক্রমান্বয়ে পরের বিষয়গুলো জানবো, এবং আমরা পার্সনের মধ্যেই সাবজেক্টিভ এবং হচ্ছে অবজেক্টিভটা দেখে আসবো। তাহলে আমরা দেরি না করে আমরা সেটা জেনে আসি। দেখুন 6.21, তাহলে আমরা প্রথমে জানছি কি পার্সন, পার্সন জানছি। এখন দেখেন আমরা পার্সন নিয়ে আরেকটা বিষয় জেনে নিই একসাথে, নাম্বারটা জেনে নিই। তো প্রথমে জেনে নিই পার্সন কয় প্রকার। আমরা যেটা প্রত্যেকে জানি পার্সন এটা খুব সাজিয়ে গুছানো আকারে দেওয়া হয়েছে। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এরপর নাম্বার কয় প্রকার, নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল। তাহলে দেখেন এখানে সিঙ্গুলার দেওয়া আছে, প্লুরাল দেওয়া আছে, সিঙ্গুলার সিঙ্গুলার, এরপর হচ্ছে যে প্লুরাল দেওয়া আছে, সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল দেওয়া আছে। এখন সাবজেক্টিভ ফর্ম গুলো দেখেন, অর্থাৎ আমাদের পার্সন 3 প্রকার আমরা দেখেছি, আমরা এখানে এক্সট্রা শুধু নাম্বার টেনছি আপনাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এরপর আমাদেরকে কি বলেছে, একটা বিষয় বলেছে যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। তো আমরা হচ্ছে এটাকে একসাথে নিয়ে এসেছি, মানে কি গুছিয়ে নিয়ে এসেছি। সাবজেক্টিভ অবজেক্টিভ কোনগুলো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টিভ ফর্ম। দেখেন সাবজেক্টিভ ফর্ম কোনগুলো, আই, উই, ইউ ইউ, হি, শি, ইট, দে, ইট, দে। এখানে হচ্ছে যে আপনি এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি কি, আই, উই, ইউ ইউ, হি, শি, ইট, দে। তাহলে এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম। এখন দেখেন এই যে আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, ইউ হচ্ছে সিঙ্গুলার, ইউ হচ্ছে প্লুরাল, এরপর হি হচ্ছে সিঙ্গুলার, শি হচ্ছে সিঙ্গুলার, ইট হচ্ছে সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল। এখন আমি আপনাদের জন্য, আপনি জানাকে অ্যাডভান্স করার জন্য এখানে আরেকটা বিষয় এনেছি, সেটা হচ্ছে যে মনে রাখবেন সাবজেক্টিভ ফর্ম এটা সবসময় ভার্বের পূর্বে বসে। আমি আপনাকে বলবো আপনি সাবজেক্টিভ ফর্ম গুলো একদম মুখস্থ করে নেন, ঠিক এইভাবে, আই, উই, ইউ ইউ, হি, শি, ইট, দে। আই, উই, ইউ ইউ, হি, শি, ইট, দে। তাহলে আই সিঙ্গুলার, উই হচ্ছে যে প্লুরাল, ইউ সিঙ্গুলার, ইউ হচ্ছে প্লুরাল, তুমি তোমরা যেটা হয়, হি,
she, it হচ্ছে সিঙ্গুলার, they হচ্ছে প্লুরাল। এবার দেখি অবজেক্টিভ ফর্মটা কি। জাস্ট I এর অবজেক্টটা কি মি, we এর অবজেক্ট হচ্ছে us, you এর অবজেক্ট you, your অবজেক্ট you, he এর অবজেক্ট হচ্ছে him, হ্যাঁ she এর অবজেক্ট হচ্ছে her, it এর অবজেক্ট it, they এর অবজেক্ট them। এবং দেখেন এখানে মনে রাখবেন যে ভার্ব ও প্রিপোজিশনের পরে হচ্ছে যে অবজেক্টিভ ফর্ম গুলো ব্যবহার করা হয়। উদাহরণ দেওয়া আছে এখানে, হি সেন্ডস মি, দেখেন সেন্ডস এর পরে আপনার এখানে মিটা ব্যবহার করা হয়েছে। আই উইল গো ফর হিম, এই যে পরের পরে হচ্ছে যে এখানে অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমাদের এখানে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় ভার্বের পূর্বে, এই যে আই উই, আর অবজেক্টটা ব্যবহার করা হয় হচ্ছে যে ভার্ব এবং প্রিপোজিশনের পরে। আই থিঙ্ক আপনাদের পার্সন এবং নাম্বার নিয়ে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমরা পরবর্তী ধাপে আসি, কন্ট্রাকশন নিয়ে জানি। দেখেন কন্ট্রাকশন হচ্ছে যে দুই প্রকার, এটাকে সংক্ষিপ্তকরণ বলা হয়, পজিটিভ কন্ট্রাকশন, নেগেটিভ কন্ট্রাকশন। তাহলে দেখি পজিটিভ কন্ট্রাকশন কোনগুলো। দেখেন এখানে দেওয়া আছে ফুল ফর্ম, দে উইল কি হয় দেল, এটা হচ্ছে যে কন্ট্রাক্টেড ফর্ম। হি ইজ হয় হিজ, হি হ্যাজ হয় হিজ, হি হ্যাড হয় হিড, হি উড হয় হিড, হি উইল হিল, শিজ শিজ, শি হ্যাজ শিজ, শি হ্যাড শিড, শি উড শিড, she will, she'll, it is, it's। এবার দেখেন নেগেটিভ কন্ট্রাকশন হচ্ছে যে না বোধক, ডু নট হয় ডোন্ট, হ্যাজ নট হয় হ্যাজেন্ট, ডাজ নট ডাজেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, ডিড নট ডিডেন্ট, হ্যাড নট হ্যাডেন্ট, এম নট হয় এইন্ট হয়, ক্যান নট ক্যান্ট, আর নট আর্ন। বেশ হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ কন্ট্রাকশন। মে নট হয় মেইন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, মাইট নট মাইটেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, মাস্ট নট মাস্টেন্ট, উইল নট ওন্ট, অট নট অট, এটা হচ্ছে অট নট বা অটেন্ট হবে। এরপর দেখেন তাহলে হচ্ছে যে আমরা ইজ নট হচ্ছে ইজেন্ট, কুড নট কুডেন্ট, শ্যাল নট শ্যান্ট, নিড নট নিডেন্ট হবে। তাহলে হচ্ছে আমরা ইতিমধ্যে কন্ট্রাকশন দেখে ফেলেছি। আই থিঙ্ক আপনাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরা এরপরে দেখি হচ্ছে যে ক্যাজুয়াল এন্ড ফর্মাল এক্সপ্রেশন। তাহলে প্রথমে দেওয়া আছে ক্যাজুয়াল বা ইনফর্মাল। তাহলে এখন দেখেন হাউ আর ইউ, আমরা এটাকে আরো সুন্দর করে বলতে পারি মে আই নো হাউ ইউ আর, এটা খুবই ফর্মাল এবং সুন্দর একটা এক্সপ্রেশন। মে আই নো হাউ ইউ আর। আই এম ফাইন, এটাকে বলতে পারি আই এম মোর দ্যান ফাইন, I'm more than fine, এটা বলতে পারি। I'm sorry, এটাকে বলতে পারি I do apologize, I do apologize। এবার শুধুমাত্র থ্যাঙ্কস কে আমরা ফর্মালি বলতে পারি so generous of you, মানে আপনি খুবই ভালো মনের মানুষ, অনেকটা আমার মতো। Okay, jokes apart. Then can you help me, এটা কি হতে পারে could you please do me a favor, কি হতে পারে এটা could you please do me a favor। এখানে আর হতে পারে হাই, হ্যালো হতে পারে, বাট এগুলো খুবই স্ট্যান্ডার্ড, আমি যেগুলো দিয়েছি আপনি এগুলো ফলো করতে পারেন। এরপর আমরা আসি, আমাদের এরপরে বলা হয়েছে কোন বিষয় নিয়ে, এরপরে বলা হচ্ছে আমরা ইতিমধ্যে পার্সন দেখেছি, কন্ট্রাকশন দেখেছি, সাবজেক্টিভ অবজেক্টিভ পোলাইট টোন দেখেছি, এবং হচ্ছে ক্যাজুয়াল ওয়ার্ডস দেখেছি। আমরা এখন দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখবো। তো দেখেন এখানে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বলা হয়েছে যে, আচ্ছা আমি একটু ইন ডিটেলস বলে নিই। বেসিক্যালি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমরা জানবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তো খুবই সিম্পল, সেটা হচ্ছে যে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ কি দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে, অথবা ডু নট দিয়ে, অথবা প্লিজ বা কাইন্ড দিয়ে, অথবা লেট আস বা লেটস দিয়ে। মানে কিছু ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু নট ওয়েস্ট ইউর টাইম, যে ডু দিয়ে শুরু হয়েছে, ডু নট দিয়ে শুরু হয়েছে, প্লিজ দিয়ে শুরু হয়েছে, প্লিজ ডু দ্য ওয়ার্ক, লেটস লার্ন ইংলিশ, চলো ইংরেজি শিখি। সো এই হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। তো ওইখানে যে বিষয়গুলো বলা হয়েছে আমরা সবগুলো দেখে নিয়েছি। আশা করছি আপনারা বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং আপনারা এখানে নতুন করে জানতে পেরেছেন কোন বিষয়গুলো, পার্সন, নাম্বার, এবং হচ্ছে যে কন্ট্রাকশন, পজিটিভ এন্ড নেগেটিভ কন্ট্রাকশন, এবং হচ্ছে যে আপনার ক্যাজুয়াল এন্ড ফর্মাল এক্সপ্রেশন জানতে পেরেছেন, as well as sentence জানতে পেরেছেন। So thank you very much for watching this video. If you really like this video, please subscribe and share this video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.